নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। শমশেরগঞ্জে চলছে বিশেষ বোমা উদ্ধার অভিযান। শমশেরগঞ্জ সংলগ্ন সুতি ও ফারাক্কাতেও এই অভিযান চলছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিশেষ বোমা উদ্ধার অভিযান শমশেরগঞ্জ, সুতি এবং ফারাক্কাতে এখনো পর্যন্ত 130টি বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বোমা নষ্ট করছে বম স্কোয়াড। এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরের খবরে ডানাছাটা হলো অনুব্রত মণ্ডলের। বীরভূমে তুলে দেওয়া হলো তৃণমূলের জেলা সভাপতির পদ, ফলে পদ খোয়ালেন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূল চালাবে কোর কমিটি। আপাতত লালবাটির জেলায় কোনো জেলা সভাপতিই রাখছেন না রাজ্যের শাসক দল, কাজ সামলাবে কোর কমিটি। বীরভূমের জেলা তৃণমূলের চেয়ারম্যান পদেই থাকছেন আশিস ব্যানার্জি। এই বিষয় নিয়েই কোর কমিটির সদস্য কাজল শেখ কি বলেছেন শুনুন। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করছে। চেয়ারপারসন আছে, 7 সদস্যের কোর কমিটি আছে এবং 2 এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা, অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। বীরভূমে তুলে দেওয়া হলো তৃণমূলের জেলা সভাপতির পদ, কিন্তু বীরভূমের জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে থাকছেন আশিস ব্যানার্জি। কি বলছেন তিনি শুনুন। এটা আমি কিছু বলতে পারবো না, কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয়, মানে আমি বলতে পারবো না। এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাই। হ্যাঁ, 2 বছর আমাদের যে অনুব্রতর অনুপস্থিতিতে কোর কমিটি চালিয়েছে তো, এবং কোর কমিটি খুব ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও কোর কমিটি ঐক্যবদ্ধভাবেই করবে। আর এই বিষয় নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং শ্যামাপদ মণ্ডল শুনুন। কে সভাপতি সেটা তো লোকে জানতে চাইছে, কেস তো নয় 2-3 বছর আগে জানা আছে। কারণ সভাপতি কে, বীরভূমটা কে চালাচ্ছে আমার সঙ্গে মমতা ব্যানার্জি। এখন আমি নিজেই দেখবো, উনি নিজে আর কি দেখবেন, আর উনি দেখতে দেখতে কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি না কি ওদের কারণ আছে, কি বিষয় আছে ওনাকে রদবদল করলেন। তবে আমরা তো যেদিন থেকে রাজনীতি করছি সেদিন থেকেই দেখে আসছিলাম যে কেষ্টবাবুর নেতৃত্বেই তৃণমূল বীরভূম জেলায় জয় জয়াকার, তৃণমূলের এত সাফল্য, তৃণমূলের ভালো মন্দ যা হয়েছে সব নামই ওনার হয়েছে। তো এমতো অবস্থায় ঠিক ভোটের দোরগোড়ায় এসে কেন চেঞ্জ করলেন এটা ওনারা বলতে পারবেন। তবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই ভোটের দোরগোড়ায় পরিবর্তন করা খুব স্বাস্থ্যকর নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।